তবে চল আজ তোকে আমি মনের মতন করে সাজিয়ে দেবো, সেই সাজে যাবি। তবে শোন বেহুলা, মাথা নিচু করে যাবি, আবার মাথা নিচু করে আসবি। ও মা, মাথা নিচু করে গেলে তো হুমড়িকে পড়ে যাব। না বাবা, ওই মাথা নিচু নয়, কারোর দিকে কোথাও তাকাবে না, যেমন করে মাথা নত করে যাবে তেমন করে আসবে। তুমি যে কুলের বেহুলা, তুমি যে আমার একমাত্র কন্যা, তাই তাই সতীরা কোনোদিন এদিক ওদিক তাকায় না, নিজ মনে যায় আবার নিজ মনে আসে। তবে চল আজ তোকে আমি মনের মতন করে সাজিয়ে দেবো। আমাকে এইখানে বসিয়ে রেখে দিয়ে এই টানা রোদ্দুরে আমি বসে আছি, কি ধরি? আমি কথা বলবো না, কথাবার্তা ছিড়ে দেখো, আমি কথাই বলবো না। আমি না ধরিবাজ মেয়ে, এই দাদা এনে ধরতো, কথা বলবো না, আমি চুপচাপ বসে থাকবো। আমি নাকি ধরিবাজ? আমি না ওদি দিদি রাগ করেছে। ওদি ও দিদি, এই তুই কেরাম মেয়ে রে? কেন তুই এত ধরিবাজ কেন? আমি কখন ধরিবাজ? হ্যাঁ হ্যাঁ, তুই দেখ কতখানি বেলা হয়ে গেছে, দেখ চেয়ে দেখ, বেলা মাথার উপরে চলে এসেছে। কখন এল? ওই নতুন নয়া বাজারে আর পুতুল পাবো? সব হয়তো বিক্রয় হয়ে গেছে। মাঝে না যেতে কি করবো? কি হয়েছে? মাঝে যেতে ছিল না। ই বাবা, কি দিয়েছি দেখো, নাক দিয়ে কেরম শিখনি বার হচ্ছে। ইস ম্যাগো ম্যা, আমি নাক দেখতে পাচ্ছিলাম। দেখতে পাচ্ছি না? দেখ বেহুলা, আর দেখতে হবে না, সব দেখা যাচ্ছে। অনেক করে টাকা নিয়ে এসেছিস, টাকা নিয়ে এসেছিস, তাহলে চল দেখ কি সুন্দর ফুলের বাগিচা। হ্যাঁ, দেখতে পাচ্ছিস না? এটা লাল নীল সাদা কালো কত সুন্দর ফুল ফুটে আছে। তুই এই ফুল তুলতে তুলতে আমরা নতুন নয়া বাজারে পৌঁছে যাবো। আজ কোড়া ফুল কি দিদি? ওরে তুলো না বেহুলা, ও তাতে গন্ধ হবে না, তাই নাকি? ফোটা ফুল তারপরে না বেহুলা, তাতে করে হেরারি হয়। দিদি তাতে চিহ্নে নিতে হয়, তাই নাকি? আমি জানি না। ফুল তুলো না বেহুলা, তাই নাকি দিদি? তাতে করে হেরাহারি হয়। অমন করে বলো না দিদি। দিদি আর ধীরে ধীরে চলে বেহুলা, ওই নয়া নতুন বাজারে, তাই নাকি? কতক্ষণ গেল বেহুলা, ওই নয়া বাজারে। ধীরে ধীরে আর নয়া নতুন বাজারে এসে লখাই রে, ওই না মাথায় ছাতি ধরে। এমন সময় বেহুলা লাহা খাই রে, ওই না মাথায় ছাতা ধরে।
নাদনি বলে ওর পা ব্যথা করছে। আমার পা ব্যথা করবে আর না? আমার মানে হাড়ির মানে নিচু জাত। কেন না আমি আমার পাটা ব্যথা করে না দেখ। ও দিদি দিদি তুমি তো পাড়ায় বেরাও, হ্যাঁ তুমি ঝাড় দিয়ে খাও বলছো, হ্যাঁ আমি তো কোনোদিন বেরাইনি না তো আমি জানি না। জানিস না? আই আমার পা ব্যথা করছে, আমি আর যাবো তোকে না। আর যেতে হবে না, যাবো না। আমরা এসে গেছি। কোথায়? ওই দেখ কিরম ছোট ছোট লাইট জ্বলছে চিপচাক টিকটাক টিকটাক করে, হ্যাঁ, ওইগুলো হলো দোকান, স্বর্ণের দোকান। ওইগুলো হ্যাঁ স্বর্ণের পুতুল আছে। ওই দোকানে পাবো? হ্যাঁ ওই দোকানে পাবি। তাহলে পুতুল বিক্রি জিজ্ঞেস করি। আচ্ছা দাঁড়া, তুই এখানটা দাঁড়া, আমি জিজ্ঞাসা করে দেখি আগে। হ্যাঁ, ও দোকানদার, হলদে কাপড় মোমের বাতি, বলছিলাম কি তোমার দোকানে স্বর্ণের পুতুল আছে? আছে। আমি নেব না গো, আমার বয়স হয়ে গেছে, আমার খেলার বয়স চলে গেছে, আমার ঘরে নাতনি আছে। তা আমার সঙ্গে এই বেহুলা এসে, মানে ওটাও আমার নাতনি বলতে পারো, ওই বেহুলাই নেবে। ও দেবে তো? হ্যাঁ হ্যাঁ দেবে। ও দোকানদার ভালো করে কথা বলো, সে রাজকুমারী মানে রাজনন্দিনী, বুঝতে পারছো? বেশি কিছু বলবে না, ছেলে মানুষ কেঁদে ফেলে দেবে। এই বেহুলা আয়, আছে? জিজ্ঞাসা করে দেখ। পুতুল আছে? ও কুমার আছে? এদিকে এসো। সত্যি বলছো? কত পুতুল? শোনো, এই হলো আমাদের বেহুলা। আছে? আমি তোমার তাহলে কাছে আমার রেখে গেলাম, আমি বেশি দূরে যাব না, ঠিক আছে? আমাকে পুতুল দাও তো দেব। ওই দেবো তো দাও। আমার পুতুলের নাকি গোপ উঠেছে। আমি পুতুল, তোমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। পুতুলের কোন গোপ থাকে? পুতুলের গোপ, পুতুলের নাকি গোপ থাকে। এই মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। ও দোকানদার কি হয়েছে? বলে নাকি পুতুলের গোপ আছে। পুতুলের গোপ হয়েছে? হ্যাঁ তার মানে বলছো আমার গোপ হয়েছে? হ্যাঁ আচ্ছা বলো তো, ও মা সকল বলো, মেয়ে ছেলে গোপ থাকে? আচ্ছা বলো, আমি তো এখন থেকে জড়িয়ে ধরে আছি, বলতে পারো তোমরা? এই যে দোকানদার, আমি বুঝতে মাথা পেরেছি খারাপ হয়ে গেছে। তোমার মাথায়তে মাথা নেই। হ্যাঁ মাথা নেই তো, তাহলে ভালো করে পুতুলটা দেখাও, আমাদের বেহুলা নেবে। ওই দেখো আছে আছে। ও দাদা তোমার তোমার দোকানে দোকানে আছে? আছে? ওর কাছে। ও দোকানদার কেন এমন করছো, কেন দেবে না পুতুল? ওই দেখো পুতুল নেই বলছে। ওই দোকানে চলো। কোন দোকানে? ওই দোকানে। ও দাদা তোমার কাছে পুতুল আছে? পুতুল নেই? অন্য দোকানে। তোমার কাছে পুতুল নেই? এই বেহুলা কি হয়েছে? শোন, তুই এইখানে দাঁড়া, হ্যাঁ। সোজা হয়ে দাঁড়াবি, একদম নড়বি না। এই হলদে কাপড় মোমের বাতি জ্বলছে সারা রাতি, একা কন্যা জাগে সারা রাতি। হ্যাঁ। শোন, এই দোকানদারটা বোকা, বাজে। বাজে। তোমার কে বলেছে বাজে না? আরে বাজে পুতুলের পুতুল। শোন, চড় মারলে চাবাট করে উঠবে। উঠবে তাহলে হ্যাঁ, বাজে। বাজে নয়, তাহলে দোকানদারটা খুব ভালো, হ্যাঁ। মানে বোকা, বোকা তো। কথা বলতে পারে না, তাই তো। কথা দোকানে বলে কে কম, বসিয়েছে? কথা বলে কম, ওই জন্যে। শোন, বলো। এই দোকানটা বোকা, তুই আমার সঙ্গে আয়। চলো। চালাক দোকানদারের কাছে নিয়ে তোর চলো, সঙ্গে চলো। ভালো করে কথা বলবো। বলো। সত্যি সত্যি। কি হয়েছে তোমাদের, কি হয়েছে? আমাকে পুতুল দাও। হ্যাঁ 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 ধুর বাবা, কি ধরবো? আরে কাল সকালবেলা অতুল মরে গেছে, ও শ্মশানে পুড়িয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এখন পাকা তেঁতুল কোথায় পাবো তোমাদের জন্য? কি আমি বিয়াড়া? বল একটু আসতে বল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আসতে বলো না, আমি শুনতে পাচ্ছি তো, অত জোরে বলার কি আছে? হ্যাঁ পুতুল আছে তো। কে নেবে? যার যে নেবে তার ডেকে দাও। পুতুল আছে? পুতুল তুমি নেবে? হ্যাঁ তুমি নেবে পুতুল? হ্যাঁ আমি নেব। ঠিক আছে।
কি সুন্দর পুতুলটা। এই পুতুলের দাম কত জানো? কত? 5001 টাকা। 5001 টাকা। কমবে না? কমবে না? একটু কমা। কমাবো? এক চোখ মারছে তো। বলছো? হ্যাঁ। তা যা 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 পারে হোক গে, তা তুমি ওইটা 5,500 টাকা করে দাও। এটা নাকি কমালো, কি মিথ্যা কথা। কমাতে বলেছি, বাড়াচ্ছ কেন? আরে বাবা, ওতে একদম লাভ থাকে না, একদম লাভ নেই। বললো কত? গাড়ি ভাড়াইতে চলে যায়, এতে লাভ নেই। আচ্ছা যাকে তুমি 6,000 টাকা দিও, যাও। আর কমানোর কথা একদম বলো না। দোকানদারের পাল্লায় বললাম কমাও, এ তো বাড়ি যাচ্ছে। কে আবার একটা চোখে চোখ মারছে, দুটো চোখে মারে না। এই পুতুল কমাও দাম। তের বাবা বলছি তো লাভ নেই, 1 পয়সা লাভ নেই। 600 করে 6,000 টাকা চলে যাচ্ছে, কমাও। আরো কমাবো? একটু নিচে যাও। আরো কমাবো? আচ্ছা যাকে তুমি 6,500 টাকা করে দাও। আর একদম বলো না, এতে একদম লাভ থাকে না, একদম কমানোর কথা বলো না। কি লাভ হচ্ছে? বলছে কমাতে বাড়িয়ে যাচ্ছে। ধর বাবু, মেয়ে ছেলে। বলছে কমাও। দাও পুতুল তোমার নিতে হবে না। তুমি বলছো কমাও, দাদা বলছে বাড়াও। দাদা কোথা থেকে এলি? তোমার পিছনে কে? দিদি। তোমার দিদি? হ্যাঁ। তোমার দিদির গোপ উঠেছে। এই মাথা খারাপ হয়ে গেল না? আচ্ছা তোমার দিদি কি পরে এসেছে? হ্যাঁ নেবা হইছে। হ্যাঁ দেখেছো? তোমার দিদি ঘাগরা পরে এসেছে। হ্যাঁ। আর একটু আগে যে দিদি ছিল সে নাগরা পরে দাঁড়িয়ে। দেখেছো মাথাটা কেমন খারাপ করে দিল? ধীর বাবু, বাবু তোমরা কি বাজারে কি চালাকি করতে এসেছো নাকি? চালাকি করতে এসেছো? দিদিকে দেখে বলছো শুধু আমার দোকানের গার্ড বসিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ তো? এটা গার্ড? টুক করে ধরবে, রাচাড় মারবে। আবার গার্ড? তুমি মাথা খারাপ হয়ে গেছে, সত্যি কথা বলছো। আমার দিদি। আচ্ছা ঠিক আছে, যাক, তোমার সঙ্গে তর্ক করার আমার কোনো দরকার নেই। আমি তর্ক একদম যাব না। তোমার গোপ আছে বলে কি দিদিরও আছে? না না, আমি বলেছি তর্কে যাব না। তাহলে কি? তুমি এক কাজ করো, কি? তোমার কাছে আমি নেব না পুতুলের দাম। নেবে না? ভালো হবে তো, আমি নিয়ে চলে যাব। এমনিতেই দিয়ে দেবো। সত্যি? আর যদি তুমি খেতে পারো তোমার দিদির হাম, হ্যাঁ, তোমার দিদির যদি চোখ বন্ধ করে হাম খেতে পারো, এই এরম পুতুল আরো 2টো দেবো। চোখ বন্ধ করে হাম খেলে দিদিকে কোথায় হাম খাবো বুঝতেই পারবো না। তুমি জানো কোথায় হাম খাবে? গালে খাবো না, নাকে খাবো? যেখানে আমরা তো দেখতে পাবো তোমার দিদির হাম খেয়েছে। হ্যাঁ, ঠিক বলেছো। তোমাকে 2টো পুতুল দেবো, 2টো। হ্যাঁ, তাহলে তো আরো মজা হবে। আর দিদির হাম খাও। হ্যাঁ। দেখো যেন হাম খেতে গিয়ে বেরোয় না ঘাম, বেশ ভালো। যেন আবার ফড়িং এর মতন ঠিকরে উঠো না। ঠিক আছে। হ্যাঁ, আমি আমার দিদির হাম খাবো। হ্যাঁ। আর পুতুল নিয়ে বাড়ি যাবো। আজ ঘাম- পয়সা দেবো না, কি মজা। মাকে দেখাবো দুটো। যেন আমি ঘাম, যাচ্ছি। যেন ঘাম বেরোয় না। হ্যাঁ হ্যাঁ। এই কোথায় যাচ্ছে? ঠিক হচ্ছে কেন? ঘাম বার হয়ে গেছে। এদিকে এসো, এদিকে এসো। ঠিক হচ্ছে কি জন্য? ঠিক হচ্ছে কি জন্য? তোর গোপ কোথায়? আমার গোপ এই আমার নিয়েছিল, আমার গোপ থাকে কোথায়? দেখ আমার গোপ আছে। সত্যি সত্যি তো নেই। কেন, তোর কি হয়েছে? হাম খেয়েছি। কার হাম খেয়েছিস? এ বাবা, কি বাবা, কার হাম খেয়েছিস? তোর কাছে আমার। এই দেখ আমার হাম খেয়েছিস। জানিস ওই দোকানদারটা কি বলেছে? কি বলেছি? বললো পুতুলের নেবো না দাম, তুমি খেলে যদি- হাম। যদি খেতে পারো হাম খেয়ে ফেলেছি। কার হাম খেয়েছিস? কার? এ বাবা, ছি ছি, তুই ওই পরপুরুষকে হাম খেয়েছিস? তুই ছিলিস না তো, তুই বলে খেয়ে তোর জাত কুলি সবে চলে গেছে। নাই কি কি হয়েছে তাই বল। ছুঁয়ো না, কি করো? একদম ছুঁইবে না, একদম ছুঁইবে না, আমাদের ছুঁইবে না। বিদেশি নাগর আমরা কুলের সতী। ছি ছি, ছুঁয়ো না, কি করো? বিদেশি নাগর
মান রইল না গো জাহাত কুলো মান রইল না গো ওরে যাহাতে কুলো মান রইল না গো রে কুলো কুল দুকুল গেল জাহাত রইল না গো এ কুলো কুল দুকুল গেল দিদি যাতে কুলো মান রইল না গো যাহাতে কুলো মান রইল না গো এ কুলো কুল দুকুল গেল আমার এ কুলো কুল দুকুল গেল দিদি কোন কুলেতে দাঁড়াবো বলো এ কুলো কুল দুকুল গেল আর কোন কুলে দাঁড়াবো বলো দিদি এ কুলো কুলি আমার দুকুল গেল দিদি এ কুলিও কুল দুকুল গেল এ কুলিও কুল দুকুল গেল ওই বেহুলা শোন হ্যাঁ আমার জন্য হ্যাঁ তোর জাতকুল সবই কিছু চলে গেছে তো। গেছে চলে গেছে তো হ্যাঁ। তাহলে এ বাজারে আর থাকবো না থাকবো না আমার জন্য যখন জাতকুল সবই কিছু চলে গেছে হ্যাঁ। চল আমার সঙ্গে চলে চল। যাবি আয়। এই বেহুলা বেহুলা এই বেহুলা কি রে তুই আমার হাত ছেড়ে দিয়ে চলে আসলি কি হয়েছে না যাবি না না। যাবি না বুঝতে পেরেছি আমার সঙ্গে ঘুরে তুই পুতুল পেলি না না। তাই তুই সারা বাজারটা ঘুরে দেখবি হ্যাঁ, হ্যাঁ। তাহলে তুই সারা বাজার ঘুরে দেখ আমি দেখি চায়ের দোকানে বসে তুই চা খাই হ্যাঁ সময় হলে আমায় ডেকে নিবি ঠিক ডাকবি আছে। তো হ্যাঁ। আমি চলে যাচ্ছি যাচ্ছ চলে যাচ্ছি আমি। চলে যাচ্ছি কিন্তু আমি পুতুল পেলাম না আর জ্বালাম না ভালো লাগে না এ করবো কোথায় পাবো না না আমি আর যাব না এই পরপুরুষটাকে আমি দেখি ওগো পরপুরুষ বলো আমি যে তোমাকে মনে মনে খুব ভালোবেসে ফেলেছি কিন্তু আমি তো তোমায় ভালোবাসিনি তুমি আমায় ভালোবাসো না না ভালোবাসো না না সত্যি তুমি আমায় ভালোবাসো না আমি জানি তাই কি বলি জানো কি আমাকে তুমি ভালোবাসুনি দিয়েছ শুধু যন্ত্রণা আমাকে তুমি ভালোবাসুনি দিয়েছ শুধু যন্ত্রণা আমাকে তুমি ভালোবাসনি দিয়েছ শুধুই যন্ত্রণা। আমার হৃদয় নিয়ে করেছ খেলা আমার হৃদয় নিয়ে করেছ খেলা তুমি এত নিষ্ঠুর জানা ছিল না জানা ছিল না আমার জানা ছিল না আমাকে তুমি ভালোবাসুনি দিয়েছ শুধু যন্ত্রণা করেছ শুধুই প্রতারণা করেছ শুধুই প্রতারণা আমার হৃদয় হৃদয় নিয়ে করেছ খেলা আমার হৃদয় নিয়ে করেছ খেলা তুমি এত নিষ্ঠুর জানা ছিল না জানা ছিল না। তুমি তাহলে আমাকে জানো বন্ধু আমি কি জানো বলু শোনো বন্ধু
কথা বলি তোমায়, কি? এই নতুন বাজারে বসেছি হ্যাঁ তোমাকে এখানে আমি নিয়ে আসার জন্য। তাই নাকি? কি বলি জানো? কি? তাহলে তুমি যে বাজারে এসেছো হ্যাঁ। কার কথা শুনে এসেছো? কেন? আমার দিদির সাথে আমি বাজারে এসেছি। ও দিদির সঙ্গে বাজার করতে এসেছিলে? হ্যাঁ। কার কথা শুনে আসবো? দিদির সাথে বাজার করতে এসেছি, আর তো কারোর সাথে না। তাই আমার জীবনে তাই নাকি? তুমি শুধু দিলে, সত্যি বলছো? মন্দ ছাড়াই বোঝো না। তাই নাকি? না গো না, ভুল বুঝে দূরে যেও না সোনা বন্ধু, ভুল বুঝে দূরে যেও না। আমার জীবনে তুমি শুধু দিলে, মন্দ ছাড়াই বোঝো না। না গো না, ভুল বুঝে দূরে যেও না সোনা বন্ধু, ভুল বুঝে দূরে যেও না। কত ছিল স্বপ্ন আমার দু নয়নে, কবে তোমায় পাবো বলো আমার জীবনে। তাই নাকি? কত ছিল স্বপ্ন আমার দু নয়নে, কবে তোমায় পাবো আমি আমার জীবনে। সাথী হাত হয়ে আমি, সাথী হাত হয়ে আমি খুঁজে বেড়াই তোমারে, ভুল বুঝো না তোমারে সোনা বন্ধু, ভুল বুঝো না আমারে। ভালোবাসা কাছে আসা বিধি লিখন, কবে হবে তোমার সনে মধুর মিলন। তাই নাকি? ভালোবাসা কাছে আসা বিধি লিখন, কবে হবে তোমার সনে মধুর মিলন। সত্যি বলছো? বুকের মাঝে তুষে ডানল, বুকের মাঝে তুষে ডানল, নেভাবো কেমনে, ভুল বুঝো না আমারে সোনা বন্ধু, ভুল বুঝো না আমারে। আমার জীবনে তুমি শুধু দিলে, মন্দ ছাড়া বোঝো না। না গো না, ভুল বুঝে দূরে যেও না সোনা বন্ধু, ভুল বুঝে দূরে যেও না সোনা বন্ধু, ভুল বুঝে দূরে। সত্যি তুমি আমাকে ভালোবাসো, তাই আমি কি বলি জানো? কি? ভালোবাসার মতন ভালোবাসলে তাই বুঝি? তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসে তবে কি গো ভোলা যায়। ভালোবাসার মতন ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসা জাতি মানে না,
ভালোবাসার মতো লোবাসলে তারে কি গো ভোলা যায়। যদি সত্যি তুমি কাউকে ভালোবাসতে আর ভালোবাসার মতন যদি বাসতে, কোনোদিন কেউ কাউকে তোমাদের ছেড়ে কখনো যায় না আর ভুলেও থাকতে পারে না, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ তাই। উপরওয়ালারে সাক্ষী আমি তোমায় ভালোবাসি, আমায় জীবন তোমায় করলাম দান রে। সত্যি বলছো? উপরওয়ালার সাক্ষী আমি তোমায় ভালোবাসি, আমায় জীবন তোমায় করলাম দান রে। আমি তোমায় ভালোবাসি এ জীবনের চেয়ে বেশি, প্রেমের মালা দিলাম তোমায় গলে গো। মদনে দি ভয় করি না তোমায় আমি ভুলব না, আর মরতে হলে দুইজন মরে সাথে গো। আর উপরওয়ালার সাক্ষী তাই নাকি? আমি তোমায় ভালোবাসি, জীবন জীবন তোমায় করলাম দান গো। কেন? কেন উজ্জ্বল কোথায়? উজ্জ্বল কোথায়? তাই এখন কি? হ্যাঁ হ্যাঁ ছেলে নয় না তাহলে কি করবো জানিস? মোটে না। জল চূড়া বন্ধন করে নিয়ে হ্যাঁ হ্যাঁ চলো। তোর মাথায় বেঁধে দেবো, তুই নিয়ে সোনারপুর চলে যাবি। সোনারপুরে যাবো কেন? সোনারপুরে নিয়ে গিয়ে ওই মানে পাটা কাটার দোকানে হ্যাঁ। কেটে ভাগা দিয়ে বিক্রি করে দেবো। কেন ভাগা দেবে কেন? ও তো কথা শোনার ছেলে নয়। ও শুনবে তো? শুনবে, তুমি বললে শুনবে। আমি বললে শুনবে। হ্যাঁ। তাহলে জল চূড়া বন্ধন করে বাদে বাদে বাদে।
করে বাঁধিলাম রে ওরে বন ফুলের মাহালা রে কাহালা চূড়া বাঁধিলাম রে বন ফুলের বন কালা ও চূড়া বাঁধিলাম রে ওরে বন ফুলের মাহালা রে কাহালা চূড়া বাঁধিলাম রে বন ফুলের বন কালা আরে যে ফুলেরই ভবর তুমি সেই ফুলেতে যাও আর গাছের মাঝায় নাগর কোথায় চলে যায় সেই ফুলেতে যাও গাছের মাঝায় নাগর কোথায় চলে যা চূড়া বাঁধিলাম রে বন ফুলের মাহালা রে কাহালা ও চূড়া বাঁধিলাম রে বন ফুলের মাহালা রে কাহালা আমি বেঁধে দিলাম এবার দিদির মাথায় তুলে দেবো দিদি সোনারপুরে নিয়ে গিয়ে ভাগা করবে বলেছি ওই দেখলা তুই কারে বেরিয়েছিস রে ভাগা করবে বলেছি দিদি ওই জন্য সাদে কি আর বলেছি নে কি কোথায় গেল দেখ কোথায় গেল ওরে ওই দেখলা তোর নাগর ওই উড়ে যায় আমার উড়ে যায় পিন জরার পাখি দিদি গো দিদি ধরে দে না তোরা ওই আমার উড়ে যায় পি জাহারার পাখি দিদি গো ও দিদি ধরে দে না তোরা আমার উড়ে যায় পিন জরার পাখি দিদি গো দিদি ধরে এনে দে ওরা রানার উড়ে যায় পি জাহারার পাখি দিদি গো ও দিদি ধরে দে গো তোরা আর ধরে দে গো দিদি আমায় ধরে দে গো তোরা আমার ধরে দে গো তোরা দিদি আমায় ধরে দে গো তোরা ওই আমার উড়ে যায় পি জাহারার পাখি দিদি ধরে দে গো তোরা আমার উড়ে যায় পি জাহারার পাখি দিদি ধরে দে গো তোরা আর না ধরিলে দিদি ধরে দে রানী মাতা ঘুরে মরিবে আর ধরে এনে দাও না দিদি আমায় ধরে এনে দাও না ওই আমার উড়ে যায় পি জহরার পাখি দিদি গো দিদি ধরে এনে দাও না উড়ে যায় পি জাহারার পাখি দিদি গো ওরে বেহুলা শোন কি দিদি? তুই ওই নাগরকে ভালোবেসে ফেলেছিস হ্যাঁ। বেহুলা তুই হলি রাজনন্দিনী দিদি গো রাজকন্যা তাই ওভাবে তুই কান্নাকাটি করিস না দিদি তুই যখন ভালোবেসেছিস দিদি। ওই কুমার কত দূরে যাবে আমি কুমারকে ধরে এনে দেবো তুই ক্ষণিক অপেক্ষা কর বেশ, দিদি। তাহলে আমি যাই এসো দিদি এসো বেহুলা দিদি। ও বেহুলা এই দেখে নেছি রে তোর মোহন চোরা বেহুলা